হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার আলু দিয়ে চিপস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো আমি আমার বাচ্চাদের চিপস তৈরি করে দিয়েছিলাম, তো ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তো হয়তো ভালো লেগেও যেতে পারে আমার প্রিয় বন্ধুদের। তো চলে আসলাম আমি আলুর চিপস তৈরি করার জন্য। তো আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে। এখানে আমি 6টা আলু নিয়েছি এবং লম্বা সাইজের আলুগুলো আমি নিয়ে নিয়েছি। তো আলুর চিপস সবাই তৈরি করে, আমি আমার মতো আজকে তৈরি করে আমার বাচ্চাদের দিয়েছি। তো এখানে একটা আলু আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে তারপরে এগুলো গোল গোল করে কেটে নিব। তো অনেকেই আছে আলুগুলো খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে ভালোভাবে চিপসের আকারে মানে তৈরি করে নেয়, কিন্তু আমি ছুরি দিয়ে গোল গোল করে কেটে তারপরে আমি চিপস তৈরি করেছি। তো দেখেন, একটা আলু আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিলাম। এখন একটা ছুরি দিয়ে এটা গোল গোল করে একদম পাতলা আর গোল গোল করে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু গ্রেটার দিয়েও কেটে নেওয়া যায়, কিন্তু আমার গ্রেটারে এরকম লম্বা সাইজের চিপসের আকারে এরকম আমি চেষ্টা করেছি, কিন্তু হয়নি। এজন্য আমি ছুরিটা দিয়েই কিন্তু গোল গোল করে কেটে নিচ্ছি। তো এভাবে করে আমি সব আলুগুলো কেটে নিয়েছি, কিন্তু ছুরি দিয়ে একটু ঝামেলা হয়, তারপরও আমি কেটে নিয়েছি। আর এটা বটি দিয়েও করা যায়। তো আপনারা যেরকম ভালো মনে হয় সেরকম আপনারা সাইজের কেটে নেবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি কেটে নিচ্ছি। এভাবে ছুরি দিয়েও কিন্তু কেটে নেওয়ার পরেও কিন্তু আমার চিপসগুলো অনেক বেশি মুচমুচে হয়েছে বন্ধুরা। তো যাদের গ্রেটার থাকে না বাসায়, তারা তো বটি বা ছুরি দিয়েই তৈরি করে। তো আমি দেখেন সব আলুগুলো এই ছুরি দিয়েই কিন্তু পাতলা আকারে পাতলা শেপে কেটে নিয়েছি। অনেক পাতলা হয়েছে আমার আলুগুলো কাটা। তো এটা আমি পানি দিয়ে এখন ধুয়ে নেব। আলুগুলো ভালোভাবে আমি পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব, যেহেতু এই আলুর মধ্যে একটা কষ আছে। এই কষ ভাবটা আমি দূর করার জন্য ভালোভাবে আমি কিন্তু আলু খোসা ছাড়িয়ে একবার ধুয়ে নিয়েছি। তারপরে এভাবে কেটে আমি 2 থেকে 3 বার ভালোভাবে কেটে নিয়েছি। এখন একটা ঝাঁঝরির উপর এগুলো ভালোভাবে দেখেন আমি পানি ছড়ানোর জন্য রেখে দিলাম, যেহেতু এই আলুর মধ্যে কিন্তু একদমই কিন্তু পানির ভাব থাকা যাবে না, তাহলে একটু সমস্যা হবে। তাহলে কিন্তু তেল ভাজার সময় তেল ফুটে উঠবে। তো এখানে আমি একটা তাওয়াল দিয়ে দিলাম। তাওয়ালের উপর আমার আলুগুলো সুন্দরভাবে একটু ভালোভাবে তাওয়ালের উপর দিয়ে শুকিয়ে নিব, তাহলে কিন্তু চিপসটা অনেক বেশি ভালো হবে, মুচমুচে হবে। তো এখন দেখেন আমি কিভাবে তাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। এভাবে করে সব মুছে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আজকে যারা আমার ভিডিওটি দেখবেন লাইক দিয়ে একটি ভিডিওটি দেখবেন। অনেকে কিন্তু লাইক দিতে ভুলে যায়। একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং ভিডিও বানাতে আরও বেশি আমাকে আগ্রহ করে। তো যদি আজকের ভিডিওটি আমার ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমাকে একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন এবং আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে এবং তাদের চ্যানেলে গিয়ে আমি কিন্তু ভিডিও দেখে আসি। আমার যারা ভিডিও দেখে তাদের প্রত্যেকের ভিডিও আমি দেখে আসি। সবাই প্লিজ আমার ভিডিও দেখবেন এবং আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের জন্যই কিন্তু আমার এগিয়ে এত দূর আসা। আপনারা না থাকলে কিন্তু আমি কোনোভাবেই এত দূর আসতে পারতাম না বন্ধুরা। তো আমি ভালোভাবে তাওয়াল দিয়ে মুছে একটা প্লেটে আমি এগুলো নিয়ে নিয়েছি। এখন আমি প্যান বসিয়ে দিলাম। আমি কিন্তু চিপচে কোনো কিছুই মাখাই নাই, শুধু তাওয়াল দিয়ে ভালোভাবে পানিগুলো মুছে নিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলেই কিন্তু আমি এই আলুগুলো দিয়ে দেব। তো তেলটা কিন্তু ভালোভাবেই ফুটতে হবে। দেখেন আমি একটা আলু দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার তেলটা কতটুকু গরম হয়েছে। তেল কিন্তু তেমন একটা গরম হয়নি। তো এখন তেলটা ভালো গরম হয়েছে, যেহেতু আলুটা উপরে ভেসে উঠেছে। তো এখন আমি আলুগুলো সব দিয়ে দিয়েছি। আর আলুগুলো ভাজার সময় অনেকে কিন্তু এখানেই ভুল করে। তো আমি এটা আজকে বলবো যে আলুগুলো ভাজার সময়
যতক্ষণ পর্যন্ত উপরে যে বাবলসগুলো ওঠে ওই বাবলসগুলো দেখেন কীরকম, ওগুলো যতক্ষণ পর্যন্ত না কমবে আলুগুলো তেল দিয়ে উঠানো যাবে না, তাহলে কিন্তু এই সময় উঠালে কিন্তু আলুগুলো একদম নরম হয়ে যাবে। দেখেন ছোট ছোট করে যে বাবলসগুলো উঠতেছে, এগুলো যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আলুগুলো উঠানো যাবে না। দেখেন বাবলস এখনও মনে করবেন আলুগুলো চিপস হয়নি। তো দেখেন কিভাবে ছোট ছোট গোল গোল বাবলস উঠছে, এই দেখেন আস্তে আস্তে কিন্তু কমছে, এখন কিন্তু বাবলস ওঠে না। আর আমার চিপসগুলো মোটামুটি পর্যায়ে হয়ে গেছে। এখন কিন্তু একদমই তেল দিয়ে বাবলস ওঠে না। এখন আমি চিপসগুলো উঠিয়ে নিব। ভালো বেশ মুসমুসে দেখা যাচ্ছে। এরকম আমি সব আলুগুলো ভেজে নেব। দেখেন আমি সবগুলো হয়ে গেছেন, সবগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা এরকমই উঠিয়ে নেবেন যখন দেখবেন তেলের মধ্যে কোনো বাবলস নাই। দেখেন আমার তেলের মধ্যে কোনো বাবলস নাই। এখন আমি উঠিয়ে নিচ্ছি, আর একটা টিস্যুর উপরে উঠিয়ে আমি রাখতেছি। আমার চিপসগুলো কিন্তু খেতে অসম্ভব লোভনীয় হয়েছিল। বাচ্চাদের যদি এরকম তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা দোকান থেকে আর চিপস খাওয়ার জন্য এতটা বায়না করবে না। তো আমার বাচ্চারা বাইরের খাবারটা বলতে চিপসটা অনেক বেশি খায়, অনেক বেশি ওরা জ্বালাতন করে এই চিপস খাওয়ার জন্য। তো ভাবলাম ওরা খুব চিপসের বায়না করেছিল, তো ভাবলাম যে ওদের একটু চিপস তৈরি করে দেই আর আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা যদি ভালো লাগে আপনারাও বাসায় এভাবে তৈরি করে দিলেন। আমি আর একবার দিয়ে দিলাম আলুগুলো দিয়ে, দেখেন এখন আবার উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সব চিপসগুলো একবারে ভেজে নিচ্ছি বন্ধুরা। তারপরে চিপসগুলো ভালোভাবে আমি এই টিস্যুর উপর রেখে তেলগুলো ভালোভাবে টিস্যুতে ছাড়িয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে আমার চিপস ভাজা। আর আমি কতটা মুসমুসে হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিব যে আমার চিপসগুলো কতটা মুসমুসে হয়েছে। দেখেন কীরকম শব্দ হয় আমার চিপসগুলো। তো আমি এখন ভালোভাবে তেলটা ভালোভাবেই এই টিস্যুর সাথে দেওয়ার পরে টিস্যুটা খেয়ে নিচ্ছে। তো এখন আমি মশলা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে আসলাম। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালার আনার জন্য। এখানে খাওয়ার লবণ দিয়ে দিলাম 1/2 চামচ, বিট লবণ দিয়ে দিলাম 1 চামচ, আর এখানে দিয়ে দিলাম চিনি 1 চামচ পরিমাণ বন্ধুরা। আর এখানে দিয়ে দিলাম চাট মশলা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি 3 চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম, যেহেতু চাট মশলা দেখেন এই চাট মশলাটা না হলে কিন্তু চিপস একদমই খেতে মজা হবে না। আর চিপস বানানোও যায়, চিপস তৈরি করাও যাবে না। চাট মশলাটাই কিন্তু চিপসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মশলা। দেখেন আমি ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটু ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করলে অনেক বেশি ভালো হবে। এরকম দিলে এটা কিন্তু একটু দানা দানা ভাব আছে, এই কারণে আমি ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি। তো আমার রেডি হয়ে গেল মশলা, এই যে চিপসের স্পেশাল মশলা। এখন আমি সরিয়ে নামিয়ে নিলাম। এখন একটা বড় মিক্সিং বল দিয়ে দিলাম, এখানে আমি চিপসগুলো সব নামিয়ে নেব। দেখেন আমার চিপসগুলো কতটা শব্দ হচ্ছে, আর কতটা আওয়াজ হচ্ছে, যে মুসমুসে হলে যে মুসমুসে শব্দটা সেরকম শব্দ হচ্ছে। তো সব চিপসগুলো নামিয়ে নিয়েছি বন্ধুরা। এখন হাত দিয়ে আমি 2-3টা চিপস উঠিয়ে আমি আপনাদের সাথে দেখিয়ে দেব যে কতটা মুসমুসে আমার চিপসগুলো। উপর থেকে মশলাগুলো দিয়ে দিয়েছি। সব মশলাগুলো দেখে এখন আমি এরকম নাড়িয়ে দেখেন কীরকম আওয়াজ। দেখেন মিশিয়ে নিলাম মশলা দিয়ে আর চিপস। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের চিপস রেসিপি আমার রেডি হয়ে গেল আমার চিপস। এখন আমি হাতের মধ্যে নিয়ে দেখেন কতটা আওয়াজ হচ্ছে আমার চিপসের। তো অনেক খুশি হয়েছে আমার বাচ্চারা। আবারও একবার দেখিয়ে দিলাম, শব্দটা শুনিয়ে দিলাম।
তো রেডি হয়ে গেল আমার চিপস। তো এরকম তৈরি করে বাচ্চাদের খেতে দিন, স্বাস্থ্যসম্মত, বাচ্চারা অনেক বেশি খুশি হবে আর হেলদি এই খাবারটি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।